হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, পালং পনির। পালং শাকটাকে আমি সেদ্ধ করে নিয়েছি অল্প জলে নুন দিয়ে। ধনেপাতা একাটি কুচিয়ে নিয়ে রেখেছি ধুয়ে। আর পনিরগুলোকে পিস পিস করে কেটে এতে 1 চামচ কর্নফ্লাওয়ার, 1 চামচ কাশ্মীরি লঙ্কা দিয়ে মাখিয়ে নিয়ে পনিরগুলোকে এক এক করে ভেজে নিচ্ছি। ভেজে তুলে নিলাম প্লেটের মধ্যে। দেখো পনিরগুলো ভাজা হয়ে গেছে কি সুন্দর। এবার আমি পনির ভাজা তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দেবো আর একটু 1/2 চামচ চিনি দেবো। আর এখানে একটা মিক্সি জারের মধ্যে ধনেপাতা নিয়ে নিয়েছি। আর পালং শাকটাকে আমি অল্প ভাপিয়ে রেখেছিলাম নুন দিয়ে, সেই পালং শাকটাকেও এখানে দিয়ে দিচ্ছি মিক্সি জারের মধ্যে। আর 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে মিক্সি জারে পেস্ট করে নেবো। এখানে 7-8টা কোয়া রসুন নিয়ে নিয়েছি, রসুনগুলোকে কুচিয়ে রেখেছি। রসুনগুলোতে আমি ফোড়ন দেওয়ার জন্য কুচিয়ে রেখেছি। পনির ভাজার তেলের মধ্যে আমি 1/2 চামচ চিনি আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি, দিয়ে তার মধ্যে আমি টক দই দিয়ে দেবো। এখানে আমি টক দইটা তোমরা আন্দাজ মতন দেবে। আর একটু বাটারও নিয়ে নিয়েছি সবশেষে, নামানোর শেষে বাটার দেওয়ার জন্য। দেখো পনির ভাজার তেলটার মধ্যে আমি ফোড়ন দিয়ে দিয়েছি, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, 1/2 চামচ চিনি আর কুচানো রসুন দিয়ে ভালো করে একটুখানি হালকা হালকা করে নেড়ে ছেড়ে লাল করে নিচ্ছি। খুব বেশি যাতে রসুনটা পুড়ে না যায়, পুড়ে গেলে কিন্তু তেতো হয়ে যাবে। আর এখানে আন্দাজ মতন আমি এখানে টক দই দিয়ে দিচ্ছি। তোমরা যেরকম যতটা পনির করবে সেই হিসেবে তোমরা টক দই দেবে। টক দই দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখো এবার আমি এখানে আদা রসুন পেস্ট একটু দিয়ে দিচ্ছি, সামান্য একটু আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি। আর এখানে দেব একটু জল। জলটা দিলে মশলাটা পুড়ে যাবে না। জলটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার আমি এখানে দেব, দেখো 1 চামচ জিরে গুঁড়ো আর দেবো 1/2 চামচ হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে নেব ভালো করে। এবার দেবো আমি কাশ্মীরি লঙ্কা দিয়ে দিয়েছি, নুন দিয়ে দিচ্ছি আন্দাজ মতন, কেন যেহেতু পালং শাকটায় নুন দেওয়া আছে, সরি, তাই জন্য। দেখো কালারটা কি সুন্দর হয়েছে। নাড়াচাড়া করে কষিয়ে নিলাম, আদা রসুন পেস্টের গন্ধটা যাতে চলে যায়। দেখো এবার আমি এর মধ্যে পেস্ট করা পালং শাকটা দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে একটু জল দিয়ে দেবো, দিয়ে তারপর ভেজে রাখা পনিরগুলোকে দিয়ে দেবো। যেই ফুটবে নামানোর আগে বাটার 2 চামচ বাটার দিয়ে 1/2 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে পরিবেশন করব। তোমাদের যদি এই পালং পনির রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কেমন লাগলো অবশ্যই জানিও রেসিপিটা কেমন। দেখো কি সুন্দর কালারটা হয়েছে। দেখো এবার আমি পেস্ট করা পালং শাকটা দিয়ে দিলাম। খুব ইয়ামি ইয়ামি খেতে লাগে, টেস্টি হেভি হয়। পনিরের সাথে, পোলাওর সাথে খুব ভালো লাগে। দেখো কি সুন্দর কালার হয়েছে। পনিরগুলো দিয়ে দিয়েছি, দিয়ে আস্তে করে নেড়ে নেবে যাতে পনিরটা না ভেঙে যায়। আর কর্নফ্লাওয়ার দিয়ে ভাজলে তো পনির ভেঙে যাওয়ার চান্সটা খুব কমই থাকে। কালারটাও সুন্দর হয় দেখতে। দেখো পালং পনির রেডি। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আর শেয়ার করে দিও প্রচুর। টাটা বাই।